আমার ভাবি প্রতিদিন আমাকে দিয়ে তাজা মাছ আনাতো। আমার অবাক লাগতো, সে মাছটা রান্না না করেই ঘরে নিয়ে চলে যেত। যখন বের হতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো আজকের মাছটা অনেক মজা ছিল। একদিন ভাবির এই রহস্যটা জানার জন্য ছোট বোনকে ভাবির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোনও খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। বোনের মুখে যা শুনলাম তাতে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি রূপা, আমরা দুই বোন এক ভাই। ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়, তারপর থেকে ভাইয়া আমাদের দুই বোনকে কোলে পিঠে করে বড় করে। 1 বছর হলো ভাইয়া বিয়ে করেছে। একদিন আমি কলেজ থেকে বাড়ি আসলে আমার ভাবি আমাকে 1 কেজি মাছ আনতে বলে। আমি মাছ কিনে আনলে সে মাছটা নিয়ে ঘরে চলে যায়। ভাবলাম ভাবি মাছটা রান্নাঘরে না নিয়ে নিজের ঘরে কেন নিল। তখনই আমার ভাই অফিস থেকে ফিরে আসে। ভাইয়ার শরীরটা নাকি হঠাৎ খারাপ হয়ে গেছে। আমি ভাইয়ার অবস্থা দেখে কান্না করতে লাগলাম, কারণ ছোটবেলা থেকে এই ভাই আমাদের দুই বোনকে কোলে পিঠে মানুষ করেছে। ভাইয়া আমাকে বললো কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে ভাইয়া রুমের দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। ভাইয়া তো ভীষণ রেগে গেল। ভেতর থেকে ভাবির কোনো শব্দই পাচ্ছিল না। ভাইয়াকে বললাম ভাবি মনে হয় ঘুমিয়ে আছে, তুমি আমার রুমে বিশ্রাম নাও। কিছুক্ষণ পর দেখলাম ভাবি দরজা খুললো আর খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে। ভাইয়া তো ভীষণ রেগে যায়, বললো আমার দুইটা যুবতী বোনকে তোমার আশায় আমি বাড়িতে রেখে যাই আর তুমি কিনা দরজা বন্ধ করে ঘুমাও। আমি তখন কোনো মতে ভাইয়াকে শান্ত করি। ভাবিকে বললাম রান্নাঘরে চলো ভাবি, মাছটা রান্না করি। ভাবি এক মুহূর্তে মুখটা ফ্যাকাশে করে ফেললো, বললো রূপা মাছটা তো আমি খেয়ে ফেলেছি। এই বলে ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি অবাক হয়ে ভাবলাম কাঁচা মাছ ভাবি রান্না করলো কখন। পরদিন আমরা দুই বোন যখন কলেজ থেকে ফিরি দেখলাম ভাবি আমাদের জন্যই অপেক্ষা করছে। আমাকে দেখেই বললো রূপা তাড়াতাড়ি কাপড় বদলে আমাকে 1 কেজি মাছ এনে দিত। আমিও কথা মতো মাছ নিয়ে এসে বললাম ভাবি আজকে কিন্তু মাছ ভুনা করে দিতে হবে। এই কথা শুনে ভাবি কেমন যেন মুখটা ফ্যাকাশে করে ফেললো। আমি অবাক হয়ে দেখলাম ভাবি আবারও নিজের রুমেই মাছটা নিয়ে গেল। সন্ধ্যাবেলায় ভাইয়া বাড়ি ফিরে আসে। ভাইয়া আসতেই ভাবিকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছে। ভাবলাম বিকেল বেলা তো ভাবির পা ঠিকই ছিল। মাছটা নিয়ে ঘরে ঢুকতেই ভাবির পায়ে কি হলো। সেদিনের মাছটাও ভাবি রান্না করে নাই, জিজ্ঞেস করতেই বলেছিল আমি খেয়ে নিয়েছি। ভাবির মুখে এই কথা শুনে আমি ভীষণ রেগে যাই আর আমার রুমে চলে আসি। রুমে এসে ছোট বোন রিয়াকে পড়ার কথা বললে দেখলাম সে আমার উপর ভীষণ ক্ষেপে আছে। আমার ছোট বোন কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আজ হঠাৎ ওর কি হলো, আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে সে। এরপর রিয়া আমাকে একটা কথা বলে, তুমি প্রতিদিন ভাবিকে মাছ এনে দিও না। আমি অবাক হয়ে বললাম কেন। তখন সে আমার কানে কানে এমন কিছু কথা বলে যেটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। রিয়া সব সময় ঘরে থাকতো, সে ভাবির সবকিছুই দেখে জানে। রিয়াকে বললাম এসব কথা কাউকে বলবে না, আগে সত্যটা সামনে আনতে হবে। এরপর আমি পড়তে বসি আর রিয়া ছাদে চলে যায়। তখন ভাবি নিজের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো, বললো রিয়া কোথায়। আমি বললাম ছাদে গেছে। কথাটা শুনেই ভাবি মুখটা ফ্যাকাশে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদের দিকে চলে গেল। ভাবিকে ভীষণ চিন্তিত লাগলো। নানান চিন্তা মাথায় এসে আমারও পড়ায় মন বসছিল না। আমিও তাদের পিছু পিছু ছাদে গেলাম। ছাদে উঠতেই শুনতে পেলাম ভাবি রিয়াকে খুব বকাবকি করছে আর রিয়া কান্না করছে। আমাকে দেখেই ভাবি রিয়াকে বুকে টেনে নেওয়ার অভিনয় করে। নিজের বোনের এমন অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগে। আমি বোনকে টেনে নিচে নিয়ে আসি। বললাম রিয়া তোর সাহায্যের আমার ভীষণ প্রয়োজন, ভাবির এই রহস্য আমি জানতে চাই। তখন আমি রিয়াকে বললাম কালকে আমি যখন ভাবিকে মাছ এনে দিব তখন তুমি ভাবির ঘরে লুকিয়ে থাকবে আর দেখবে ভাবি কিভাবে এই কাঁচা মাছ খায়। কেনই বা খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। রিয়াও আমার কথায় রাজি হয়ে যায়। পরদিন কলেজ থেকে আসার সময় আমি ভাবির জন্য মাছ নিয়ে আসি। রিয়া এক ফাঁকে ভাবির ঘরের খাটের নিচে লুকিয়ে থাকে। ভাবি মাছটা নিয়ে নিজের ঘরে চলে যায়। 1 ঘন্টা পর ভাবি দরজা খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসে। ভাবি রান্নাঘরের দিকে চলে গেলে রিয়াও খোঁড়াতে খোঁড়াতে ভাবির রুম থেকে বেরিয়ে আসে। রিয়াকে রুমে নিয়ে বললাম বলো কি দেখলে তুমি। রিয়া বললো আমি তো তোমাকে প্রথমেই বলেছি ভাবি বাড়ির বাইরে যায়। এরপর রিয়া আমাকে যা বললো সেটা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। ভাবি যখন জানালা টপকে বাইরে যায় তখনই পায়ে চোট পায়। আমিও ওনার পেছনে পেছনে যাওয়ার জন্য জানালা দিয়ে লাফ দিই, কিন্তু পায়ে ব্যথা পাওয়ার কারণে এগোতে পারিনি। রিয়ার এই কথাগুলো আমার মোটেই স্বাভাবিক মনে হচ্ছিল না। পরদিন ভাইয়াকে বললাম ভাইয়া আজকে তুমি দুপুরে আমাকে কলেজ থেকে বাড়িতে এনে দিবে, আজকে একটা সত্য তোমাকে জানাবো। ভাইয়াও কথা মতো দুপুরে আমাকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসে। ভাইয়াকে বললাম তুমি বাড়িতে ঢুকবে না, তুমি শুধু বাইরে বসে বসে সব দেখো। আমি বাড়িতে ঢুকতেই ভাবি আমাকে মাছ আনতে পাঠায়। আমাকে আবার বেরোতে দেখে ভাইয়া বললো কোথায় যায়। ভাইয়াকে বললাম কথা বলো না, শুধু দেখতে থাকো। মাছ কিনে এনে ভাবির হাতে দিতেই ভাবি ঘরে ঢুকে দরজা বন্ধ করে। আমিও দৌড়ে ভাইয়াকে ডেকে আনি। ভাইয়াকে বললাম দরজা ভাঙা। কাঁটা দিয়ে দরজাটা ভাঙতেই দেখলাম ভাবি ঘরের ভিতর ছিলই না। ভাইয়াকে বললাম কিছুদিন ধরে জানালাটা কিন্তু আলগা করাই আছে। আমি আর ভাইয়া জানালা টপকাতেই দেখলাম ভাবি কোথায় যেন চলে যাচ্ছে। আমরাও তার পিছু নিলাম। একটা নীরব জায়গায় গিয়ে পৌঁছালাম আমরা। চলতে চলতে ভাবি আমাদেরকে দেখে ভীষণ চমকে ওঠে। এটা ছিল মূলত একটা সাধু বাবার আস্তানা। এখানে মূলত মানুষদেরকে কালো জাদু করা হয়। রেগে মেগে ভাবিকে যখন ভাইয়া মারতে গিয়েছিল তখন ভাবি সবকিছু স্বীকার করে। সাধু বাবা নাকি তাকে বলেছিল 30 দিনে 1 কেজি করে মাছ তাকে এনে দিতে হবে। ভাবি 27তম দিনে এসে ধরা খেল। তার উদ্দেশ্য একটাই ছিল আমার ভাই যেন আমাদেরকে ভালো না বাসে। ভাইয়া তো সব শোনার পর রেগে মেগে ভাবিকে তাড়িয়ে দিতে চাই। আমি তখন ভাইয়ার হাত দুটো ধরে বলেছিলাম ভাবিকে কিছু বলো না, সে আমাদের মায়ের মতো। ভাবিও তখন নিজের ভুল বুঝতে পারে।